বলি একবার নিতাই চাঁদ কি জয়। খুবই ভালো লাগলো। আর সবচেয়ে বড় ভালো লাগলো যে আপনারা এই মধ্যাহ্নকালীন মহাপ্রভুর বাণী শুনবার জন্য যে নিতাই এমন একটি হরিবাসরে এসে বসেছে, এ দেখে বোঝা যায় যে এখনো চাঁদ উঠছে, এখনো সূর্য উঠছে, কিন্তু কাদের জন্য উঠছে? এই আপনাদের মতো ভক্ত স্বজন আছে বলেই এখনো চাঁদ উঠছে, এখনো সূর্য উঠছে। মহাপ্রভু দিকে দিকে হরিনাম প্রচার করেছিলেন, কিন্তু আপনারা যদি হরিবাসরে না আসেন হরিকথা হবে? হরিকথা হবে না। সাধুগুরু বৈষ্ণবের মুখে শোনা সামনের বালাকে ভক্তি করতে হয়, শ্রদ্ধা করতে হয়। তাই আজ আপনারা সামনের স্বজন, তাই লীলা কীর্তন শুরু করবার আগে আপনাদের শ্রীচরণে জানাই আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন। যারা আসতে পারেননি তাদের চরণেও প্রণাম জানাই। যারা কোনোদিন হরিনাম শোনে না অথচ ভগবানের নামে নিন্দে করে বেড়ায়, তাদেরকেও ছাড়ছি না, তাদের চরণেও প্রণাম জানাই। কেন? যে জায়গায় আমরা এসে বসেছি এটা কোনো নিন্দের জায়গা না, কোনো অবহেলা অশ্রদ্ধা করার জায়গা না, এটা প্রেমের জায়গা, এটা ভালোবাসার জায়গা। এখানে পরচর্চা পর নিন্দে নয়। তাছাড়া কাকেই বা আপনি নিন্দে করবেন? অনেকে মালা পরে, অনেকে মালা পরে না। পরে না বলেই যে সে নিন্দীয়, তাকে আমরা আমাদের সমাজ থেকে দূরে সরিয়ে দেব, এটা কিন্তু নয়। ও যে পরে না তারও সঙ্গ করো, যেন সেও একটা মালা পরে। অনেকে কীর্তনে আসতে চায় না, ভগবানের নামে নিন্দে করে, হরিনাম শোনে না। তাহলে হরিনাম শোনে না বলেই যে তার সঙ্গ করব না, এটা কিন্তু না। যে হরিনাম শোনে না তারও সঙ্গ করো। কেন তুমি করছো? কারণ তাকেও এই পথে নিয়ে আসার জন্যে। তাই অনেকে আমরা তাদেরকে দূরে সরিয়ে দিও না, তাদেরকেও কাছে টেনে নাও। আজকে যে মালা পড়ছে না, কে বলতে পারে যে আর কোনোদিনই মালা পরবে না? আজকে যে ধুতি পড়ছে না, কে বলতে পারে যে আর কোনোদিনই পরবে না? পড়তেও তো পারে। অনেকে তুলসী কাঠের মালা পরে, অনেকে তুলসী কাঠের মালা পরে না। আজকে আপনারা এগিয়ে আছেন, ওরা পিছিয়ে আছে। কিন্তু মহাপ্রভুর যদি কৃপা হয়, এই সামনে থাকা মানুষগুলো একদিন পিছনে চলে যাবে, আর পিছনে থাকা মানুষগুলো সামনে এসে একদিন বসে বলবে, এ মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে, একবার বদন ভরে সবে মিলে বলো না কৃষ্ণ কৃষ্ণ না। তাহলে সবই মহাপ্রভুর ইচ্ছা, সবই মহাপ্রভুর কৃপা। ঠাকুর রামকৃষ্ণদেব আমাদের জন্য একটা কথা বলে গিয়েছিলেন যে মানুষের যত মত তত পথ, মানুষের যত মত তত পথ। আপনি মালা পরে ভগবানকে ডাকবেন, ডাকুন, এতেই আপনি ভগবানকে পেয়ে যাবেন। আপনি মালা না পরে ভগবানকে ডাকবেন, ডাকুন, ওতেই আপনি ভগবানকে পাবেন।
আপনি ধুতি পরে ভগবানকে ডাকবেন, ডাকুন, ওতেই আপনি ভগবানকে পাবেন। আপনি ধুতি প্যান্ট শার্ট পরে ভগবানকে ডাকবেন, ডাকুন, ওতেই আপনি ভগবানকে পেয়ে যাবেন। আপনি মাটির গোপালকে জড়িয়ে ধরে ডাকবেন, ডাকুন, ওই মাটির গোপালই একদিন আপনাকে সাড়া দেবে। আপনি কাঠকে জড়িয়ে ধরে ডাকবেন, ডাকুন, ওই কাঠের মধ্যেই ভগবান এসে একদিন দেখা দেবে। সবই তো প্রমাণ আছে। ওই দেখো পুরীর জগন্নাথ মাটির মূর্তি না, কিন্তু কাঠের মূর্তি, তাহলে সবই প্রমাণ আছে। তাই ঠাকুর রামকৃষ্ণদেব বললেন, তোদের যত মত তত পথ, ওরে অমৃত কুণ্ডে ডুব দিলে তবেই অমৃত পাওয়া যায়। তদ্রূপ হরি নামেও তোরা ডুব দে, যেমন প্রকারে ডুব দিবি, যেভাবে তোরা ডুব দিবি, এর দ্বারাতেই তোরা একদিন ভগবানকে পেয়ে যাবি। একবার তোরা ডুব দে। পদকর্তা বলছেন, যদি গোরা না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। অর্থাৎ এ দে কথার অর্থ মা দেওয়া নেওয়া না, এ দে কথার অর্থ হলো দেহ। অর্থাৎ মহাপ্রভু জন্মগ্রহণ করার আগে এই দেহ কথাটা ছিল। তাহলে কি বাবা দেহ ছিল না? না, দেহও ছিল, কিন্তু এই দেহ কথাটার অর্থ, এই দেহ কথাটার মানে আমরা বুঝতাম না। মহাপ্রভু জন্মগ্রহণ করার পর এই দেহ কথাটার মানে আমাদের বুঝিয়ে গেলেন। তাই তো বাংলার এক বিখ্যাত লোককবি, তিনি তার গানের ভাষায় আমাদের বুঝিয়ে গেলেন। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।